মাত্র 2 হাত উপর থেকে সূর্য তাপ দিবে। সেই কঠিন মুহূর্তে আমরা কিভাবে থাকব, ওই পরিস্থিতিটা একটু বোঝানোর জন্য হয়তো আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টাকে তীব্র তাপ দিয়ে আমাদেরকে সেদিকে দৃষ্টি দিচ্ছেন, সে কথাটাকে একটু বোঝানোর চেষ্টা করছেন। ওই কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন কিছু কিছু বান্দা আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। রুজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এক শ্রেণীর মানুষ যাদের কলবগুলো মসজিদের সাথে লাগানো থাকবে, সব সময় কলবটা মসজিদ মুখী হয়ে থাকবে, সব সময় কলবটা মসজিদের সাথে ঝুলানো থাকবে। কখন আসরের আজান হবে, আসরের নামাজ পড়ে এসেছে, কখন মাগরিবের আজান হবে, মাগরিবের নামাজ পড়ে এসেছে, কখন ইশার নামাজ হবে। এই ধরনের বান্দা যারা মসজিদের সাথে নিজের জীবনটাকে একাকিত্ব করে নিয়েছে, একাকার করে নিয়েছে, মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আরশের নিচে জায়গা দিয়ে দিবে। ওই যুবক, যেই যুবক যৌবনকালকে ইবাদতের মধ্যে কাটিয়েছে, যেই যুবক রাতের অন্ধকারে তাহাজ্জুদ আদায় করেছিল, ফরজ নামাজগুলো আদায় করেছে, নিজের যৌবনের প্রতিটা মুহূর্ত ইবাদতের মধ্যে কাটিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। যেই যুবককে, যেই পুরুষকে একজন সুন্দরী নারী, বংশওয়ালা নারী, অবজাত পরিবারের একজন নবনী ডাক দিয়েছে, আসো আমরা গোপনে একটু মিলিত হই। যুবক বলে দিয়েছে, ইন্নী আখাফুল্লাহ, এ আল্লাহর বান্দিনী, তোমার সৌন্দর্য অনেক মোহ করে, অনেক আকর্ষণ করে, কিন্তু তোমার সৌন্দর্যের আকর্ষণে আমি মুগ্ধ হতে পারি না, কারণ আমি একমাত্র আমার রবকে ভয় করি, আল্লাহকে ভয় করে। যে যুবক সুন্দরী রমণীর ডাকে সাড়া দেয়নি, আমার নবী বলছেন বুখারী শরীফের হাদিস, সেই যুবককে আরশের নিচে জায়গা দিবে। ওয়াল ইমামুল আদিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই নেতা, ওই ইমাম, যে ব্যক্তি ন্যায় বিচার করেছে, ন্যায় সঙ্গতভাবে কথা বলেছে, সমাজে বিচার করতে গিয়ে যিনি সত্যের উপর দাঁড়িয়ে সত্যের মাপকাঠি সামনে রেখে যিনি কথা বলেছেন, ফয়সালা করেছে, ওই শাসককেও, রাজাকেও, ইমামকেও কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা দিয়ে দিবে আল্লাহ। এবং ওই বান্দা, যেই বান্দা গোপনে দান করেছে, ডান হাতে দিয়েছে, বাম হাত জানে নাই, গোপনে যারা দান করেছে, ওই প্রকারের বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা দেবে। তো আসুন আমরা চেষ্টা করি, এই তীব্র গরম যদি সহ্য করতে না পারি,